আমদিয়ার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে 4 কিশোরের বিরুদ্ধে। চাঁদপুর পৌরসভার বাবুরহাট বাজার এলাকায় গত 16 এপ্রিল ঘটে এই ঘটনা। পুলিশের অভিযানে আটক হয়েছে ওই 4 কিশোর। আদালতের নির্দেশে শিশু কারাগারে বন্দী তারা। কিশোরী আছে পরিবারের জিম্মায়। আমাদের চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। ঘর থেকে এক কিশোরীকে ডেকে নেওয়া হয় আম দেওয়ার প্রলোভনে। বাড়ির পাশে আমবাগানে প্রতিবেশী কিশোরের সাথে যোগ দেয় আরও 3 জন। এরপর ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে তারা। কিশোরী চিৎকার করলে পালিয়ে যায় তারা, এমন অভিযোগ ভুক্তভোগী কিশোরীর। যে আমাদের ছোট লাকির রুমে আমরা বসে রয়েছিলাম, ওরা ডাক দিছে, ওই জানালা বলে তুই পুফি তোরে ডাকে, তো পুফি তোর আম গাছের তলে আমি নিচে পুফি গেছে, তাই আমি যাই নাই। আর তারপর দাদার সাথে সেদিকে টিভি চাইতেছি, ওরা আমার ডাক দিয়ে নিছে, তারপর আমি গেছি, তারপর আমার বান্ধিয়ে নিছে, বান্ধিয়ে নিয়ে মুখে চাপা দিয়ে নিছে। 4 জন। জি, পুট্টি, সাপরান, তানজিব, আরাফাত। আমার গায়ে তোর ফুফিও ডাকে, গায়ে তোর আমলুম, এটা বলছে। তোর ফুফিও ডাকে, তোর আমলুম, এটা বলছে। ঘটনা জানাজানি হলে বাড়ির মালিক কল দেন 999-এ। মেয়েটা শিখতে দিতে আছে, শিখতে দেওয়ার পরে 3 লাইন দিয়ে পুলিশ আসছে। পুলিশ আইন আয়া আসামি করে ধইরা কাস্টডিতে নিয়ে গেছে। সন্তানের এমন কাণ্ড মেনে নিতে পারেননি ছেলের মা। পুলিশ ডেকে সন্তানকে তুলে দিয়েছেন তাদের হাতে, চাইছেন অপরাধী ছেলের শাস্তি। রাত্রেবেলা শুনছি আমার ছেলে নাকি এই ধরনের কাজ করছে আর আমার ভাইয়েরা মিলা 3 জন ওখানে ধরে আটকে রাখছে। আমার ছেলের খোঁজ দিয়েছে, আমার ছেলে ঘরে ছিল না, ভয়ে পলাক্ত ছিল। তো রাত্রের ভিতরে আমি খুঁজাই না, ওনারা পুলিশ আনছে, আমি পুলিশের হাতে ধরে দিছি। ছেলের আমি জিজ্ঞেস করছি, বাবা দেখ, তুই যদি অন্যায় করে থাকস তাহলে কইলাম পারবি, আর যদি অন্যায় না করে থাকস তাহলে এখানে বললাম ডিএনএ টেস্ট দিব, অনেক কিছু করতে হবে। আমার ছেলে বলল, আম্মু আমি ওরা 3 জন ডাকে নিছি, আমি শুনছি তুফান যখন হইতেছে তখন ওরা ডাকে নিছে আমার ছেলেরা, আমি শুনছি এতটুকু। আমি ছেলেরা মানা করছি, বাবা যাইও না ওখানে। হ্যাঁ, মনে প্রতিদিন যাই গিয়ে বাচ্চারা হয়তো বা কোথাও গেছে এরকম। তো পরে শুনি দৌড়িয়া বাসায় এই ধরনের এক মেয়ে, আবার ওই রাত্রে বাইকে গেছে একটা মেয়ে। তো আমি বলছি এগুলা নিয়ে এমন সমস্যা, তখন শুনি নাকি মেয়েদের এরকম ঘটনা করছে। তো আমার ছেলেরা আমি জিজ্ঞাসাবাদ করলাম, বাবা আমি ডিএনএ টেস্ট দিমু করলাম, তুমি ওখানে কি করছো? আম্মু আমার গুণারা নিচে নেওয়ার পরে মেয়ে বলছে যে যতগুলো আম দিবা তার অতবারই মানে মানে কথাটা সুযোগ দিব, ঠিক আছে? আমার ছেলে এটা বলছে। আচ্ছা ঠিক আছে, এখন যদি স্যারে আসে জিজ্ঞেস করলে তুমি তাই বলবা, যা যা সত্য তাই বলবা। ওই স্যারদের সাথে ও এতেই বলছে, ওগুলোই বলছে। আর তারপর বলছি, বাবা তুমি ওখানে কি করছো, ওরা কি করছে, আগে পরে কে গেছে? আম্মু আগে গেছে শাহজালে সাপরানে, তারপর গেছে আরাপাতে, তারপর গেছে কুর্তি, তারপর আম্মু আমি করলাম গেছি, ওরা আমার ধাক্কা যখন হালাইছে তখন মেয়ে শিউরে আমি আইসা দৌড় দিছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। 999-এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। কিশোরীর বাবার অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় ঘটনায় জড়িত 4 কিশোরকে। এই সংক্রান্তে যখন আমরা 999-এর মধ্যে সংবাদ পাই, সাথে সাথে আমাদের যে এখানে আমাদের টিম ছিল, টিমকে সেখানে দ্রুত ঘটনাস্থলে পাঠাই। তো টিমটি যাওয়ার পরে ঘটনার এই সত্য সময় জানার চেষ্টা করে, তারপরে সেখানে ওই ভিকটিমকে নিয়ে আসে, ওই বাবার নিয়ে আসে হাসপাতালে ভর্তি করে সেখানে। তার পরবর্তীতে এই সংক্রান্তে ভিকটিমের বাবা একটা অভিযোগ দায়ের করে আমাদের থানায় অভিযোগ দেয়। সেক্ষেত্রে আমরা একটা মামলা নিই এই সংক্রান্তে। পরবর্তীতে আমরা আবার অভিযান পরিচালনা করে যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 4 জনকে আমরা গ্রেপ্তার করে পরবর্তীতে আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। যারা অভিযুক্ত তাদের সকলের বয়স কম হওয়ায় এবং আইনের সংঘাতে জড়িত শিশু হওয়ায় তাদেরকে বিজ্ঞ আদালত তাদেরকে গাজীপুরে সংসদাগারে প্রেরণ করেছে। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি এখন শুধু কিশোরীর পরিবারের নয়, স্থানীয় এলাকাবাসীরও।
এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।